ধরো। আমি তো পার্সের কথা ভুলে গিয়েছিলাম। শোনো, সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো, কিন্তু তুমি দেরি করে আসলে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো না, আজকে কিন্তু আসলে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সন্ধ্যাবেলায় আমরা ঘুরতে বেরোবো, কেমন? সত্যি সত্যি। আসছি, হ্যাঁ, ভালো থেকো। ফকিন্নির বাচ্চা, আমি তো এতদিন বুঝি নাই, এমনি ঢং কইরেই তো আমার পোলার মাথাটারে চিবাইয়া খাইছিস তুই। ওই কি মনে করছস? হ্যাঁ, আমার পোলারে লোকটি বুকটি দিয়া বস করলে তুই এইখানে টিকা খাইতে পারবি? জীবনও খাইতে পারবি না, তোর আমি জীবনও কোনোদিনও খাইতে দিব না। তুই কি মনে করছস? হ্যাঁ, কি মনে করছস? কই থেকে উঠাইছস তুই? উঠাইছস কই থেকে? জমিদারি করবা এই বাড়িতে ঢুকা? তা হইব না, তা হইব না। এই শোন, তুই আজই তোর ভাইয়ের কাছে যাবি, যাইয়া 2 লক্ষ টাকা নিয়ে আসবি। আমার 2 লক্ষ টাকার দরকার। যদি তুই তা না আনবি, আমার এই বাড়িতে কোনো সময় তুই পাড়া দিবি না। তোর এই চেহারা কোনো সময় দেখাবি না। যদি তুই চেহারা দেখাস, সত্যি কইতেছি, তোর আমি মুখ চলাই দিব। যে চেহারা দিয়ে আমার পোলার মাথা খাইছস তুই। মা, আপনি তো জানেন আমার ভাই গরিব মানুষ, দিন আনে দিন খায়, সে এতগুলো টাকা কোত্থেকে দিব? এই কি বললি? তোর ভাই 2 লাখ টাকা কই পাইবো? তোর ভাই 2 লাখ টাকা কই পাইবো না পাইবো সেটা তো আমার জানার ব্যাপার না, আমি সেটা জানতেও চাই না। চুরি করব না ডাকাতি করব না বাড়ির ভিটা বিক্রি করব, আমার 2 লাখ টাকা লাগবে মানে লাগবে। তুই আইনা দিবি আমার 2 লাখ টাকা। মা, আপনি এত নির্দয় হয়েন না। আমি যদি আমার ভাইকে 2 লাখ টাকার কথা বলি, ভাই আমার ঠিকই টাকা দিব ব্যবস্থা কইরা, কিন্তু তার লাগে তো ঘর বাড়ি ভিটা সব কিছু বিক্রি করে দিতে হইব। আর বাড়ি ভিটা বিক্রি করে দিলে আমার ভাই বাবার অবস্থা কি হইব? তারা কই গিয়ে থাকবো? মা, আপনার ছেলে তো কখনো টাকা পয়সার কথা কয় না। আমরা তো এখানে ভালোই আছি, আমাদের তো কোনো কিছুর অভাব নাই। তাহলে আপনি কেন এমন করতেছেন কোন তো? ও আচ্ছা, আমি তো ভুললেই গেছিলাম। ফকিন্নির বাচ্চা তো ফকিন্নি গো টানাই টানবো, তাই না? এই ফকিন্নির বাচ্চা, মুখ লারা যে আমার সামনে কথা কস। তোর ভাই যে এই বাড়িতে বিয়ে দিল, কি দিছে বিয়ের ভিতরে? হ্যাঁ, শুধু কলমাটা পরে তো আমার ছেলের ঘাড়ে ঢুকাই দিছে তোরে। হ্যাঁ, এই যে এত বড় বাড়ি, এত বড় লোক বাড়িতে যে বিয়ে দিছে, কি দিয়া দিছে? একটা সুতাও তো দিয়ে দেয়নি। দেখ, আমি তোরে ভালোই ভালোই কইতেছি, তুই আমার মুখে মুখে আর একটা কথাও বলবি না। আমি যেটা বলছি সেটাই। 2 লাখ টাকা তুই আইনা দিবি, কিভাবে আইনা দিবি সেটা আমি জানতেও চাই না। মা, আমি ভাইজানের টাকার কথা কই আমি তার বিপদে ফেলাইতে পারবো না। আমি ভাইজানের কাছ থেকে টাকা পয়সা আনতে পারবো না। ও যাবি না, তাই তো? যাবি না, তার মানে টাকা আমার আইনা দিবি না। ঠিক আছে, তোরে কেমনে পাঠাইতে হয় আর কেমনে তুই যাবি সেটা আমি ভালো করে জানি। দাঁড়া, হেনে একটা ফোঁটাও নড়বি না। আমি যাবি যাবি টাকা যাবি? হ্যাঁ যাবি তুই? ক যাবি না আর দিন? ক কি করবি? যাবি? হ্যাঁ, ওই তো আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা এমন বাঁকা উঠে হইব। এই যে মারিগুলি খাইলি, ঠিকই তো টাকা আনতে যাবি, কিন্তু মারিগুলি খাইলি খাও। কারণ কি এটা জানোস, তোকে ফকির নিব স্বভাব, ভালো কথা না কানে ঢোকে না। আচ্ছা যাই হোক, যা তুই। আর শোন, টাকা ছাড়া এই বাড়ির সীমানায় পাড়া দিবি না। যদি পাড়া দেশ, এটা করছিলাম না, তোর এই চেহারা জ্বালা দিবি। যা যা, ফকিন্নির বাচ্চা। কবে কইছি যে কলটা একটু ঠিক করো? আমি কল চাপতে চাপতে আর পারি না। আমি কিছুর জন্য বললে তার কাছে টাকা থাকে না, কিন্তু বোনের দেওয়ার বেলা ঠিকই টাকা থাকে। ভাবি, কি রে তুই এ অসময়ে? ভাবি, ভাইজান কই? কেন, ভাইজানরে কি লেগা? ভাবি, ভাইজানরে একটু দরকার ছিল তো, এই কারণে আইছি। কি এমন দরকার পড়লো? কিছুদিন আগে না এই বাড়ির থেকে গেলি, আবার ভাইজানরে কি দরকার? তোমার কাছে কইতে পারবো না ভাবি, ভাইজানরে কইতে হইব।
ও এমন একটা কথা যা ভাবিরে কোন যাইবো না তাই ভাইরে খুঁজতেছো? কি এমন কথা শুনি আমি? কি হয়েছে? তুমি হর সাথে কিসের জন্য রাগারাগি করতেছো? আর কি হয়েছে রে বোন তোর? রাগারাগি করব না তো কি করব? তোমার বোনের কি এমন কথা আছে যেটা আমারে কোন যাইবো না তোমারই কইতে হইব? ভাইজান, তোমার সাথে আমি কিছু কথা কইতে আইছিলাম। কোনা কি কথা? তুই ভয় পেতেছিস কি লিগা? ভাইজান, আজকে আমার শাশুড়ি আমার ধইরা মারছে। কি কস? তোর শাশুড়ি আবার মারছে? ওকে জীবনও মানুষ হইব না? মারবো না তো কি করব? জন্ম নিছে গরিবের ঘরে আর বিয়ে দিছো বড় লোক ঘরে। আচ্ছা ভাবি, তোমার সমস্যাটা কি কও তো? আমি যখনই বাড়িতে আই তখনই তুমি খালি আমার সাথে রাগ দেখাও। আমি কি পরের বাড়িতে আইছি? আমি তো আমার নিজের ভাইয়ের বাড়িতে আইছি। এই শয়তান শয়তান কথা কইতাছো তাই না? অশান্তি করব না তো কি করব? কিছু ওইলে কয়দিন পর পর ভাইয়ের বাড়িতে গিয়া উঠবো। হ্যাঁ, সমস্যা কি তোমার? আচ্ছা তোর কি দরকার? তুই এমন ভয় পেতেছিস কি লিগা? আমার ক। ভাইজান, আমার শাশুড়ি আজকে আমার কয়ে দিচ্ছে তোমার কাছ থেকে যেন 2 লাখ টাকা নিয়ে যাই। না নিয়ে গেলে নাকি আমারে সংসার করতে দিব না। ও আমি আগে টের পাইছিলাম তুমি টাকার জন্য আইছো। শোনো, তোমার ভাই 1 টাকাও দিতে পারবো না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বাড়ি চলে যাও। এই শোন, তুই যা, আমি 2 একের মধ্যে টাকা ব্যবস্থা করে নিয়ে এসেছি। ঠিক আছে ভাইজান, আমি তাহলে আজকে যাইতেছি। তুমি টাকার ব্যবস্থা করে নিয়ে এসো। এই এটা কি হইলো? এটা কি হইলো? তোমার বোনের বেলায় তোমার কাছে টাকা থাকে তাই না? আর আমার সংসারের বেলায় তোমার কাছে টাকা থাকে না। এই যে আজকে কয়টা মাস ধরে টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে, ওইদিকে তোমার কোনো খেয়াল আছে? কলটা চাপতে চাপতে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে। কি হলো, চুপ করে আছো কেন? কথা কও না কেন? এই তোরে না করছি কথা কল লাগে? আমি কামাই করি আমার বোনের আমি এনে দিব। তোর বাবার বাড়িতে তুই টাকা লইবি যা। আর একটা কথা বলি, একবার মাইরালাম কই দিলা। চল তো। শতানের ঘরে শতান, কথায় কথা আমার গায়ে হাত তুলে। বলদের ঘরের বলদ, 2 পয়সার মুরুত নাই, খালি বউয়ের গায়ে হাত তুলতে আছে। আজকে তোর ভাত দিমু আমি ভালো করি। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার দোকানে গেছিলাম, খুঁজে এলাম, তোমার পাইলাম না। কেন, কি হয়েছে ভাই? কোনো সমস্যা? হ্যাঁ একটু সমস্যা। ওই যে আমার বোনটারে বিয়ে দিলাম না, হুম। এখন ওর সংসার একটা ঝামেলা বাইরে গেছে। ওর স্বামীর বাড়ি থেকে 2 লাখ টাকা দাবি করতেছে। আর ওরও তো কি বলবো, মার দূর করে টাকা পয়সার জন্য। মানে যেভাবে ওকে আমি বলে দিচ্ছি টাকা পয়সা ব্যবস্থা করে দিব। মানে ভাই তুমি আমার কয়েকদিনের লেগে লাখ 2 টাকা দাও না। টাকাটা দেওয়া কোনো বিষয় না, টাকা আমি দিতেই পারি। কিন্তু আমার একটা কথা, এই 2 দিন পর পর আপনার বোন রে যে আপনি টাকা পয়সা দেন, এতে কি ঝামেলা আলো বাড়তেছে না, কমতেছে কি আসলে? ভাই আমি জানি আমার বোনের তো কয়েকদিন পর পর টাকা দিতে হয়, এই নিয়ে তো আমার সংসারও অশান্তি শুরু হয়ে গেছে। তো কী করুম কও, মা আমার একটা বোন, এখন ওর তো এই টাকার লেগে যদি সংসারে আগুন ধরে, তা আমার এই টাকা পয়সা দিয়ে আমি কী করুম? না হয়তো আমার কাছে টাকা নাই, 2 একদিন পরে টাকা হয়ে যাবে। তোমার কাছে আগেও নিয়েছি টাকা, ভাই আমি টাইম মতো দিয়ে দিছি না। এবার আমার তুমি টাকাটা দাও, আমি তোমার টাইম মতো দিয়ে দিই। আমার মনে হয় কি ভাই জানেন, আপনার বোনটাকে না ওইখানে বিয়ে দেওয়াটাই ঠিক হয় নাই। এর আগে একটু যাচাই বাছাই করে নিলে মনে হয় ভালো হইতো, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হইতো না। ছেলেটা তো ভালোই, যাচাই বাসায় করেই দিয়েছিলাম, ছেলের মা যে এত খারাপ এটা আমি জানতাম না ভাই। জানলে গাড়ি এখানে বিয়ে দিতাম? তুমি আমার বয়সে ছোটো, তারপরে তোমার কাছে আমি আসি বিপদের সময়, আর বিপদের সময় আসলে তুমি আমার ফিরাই দাও না। এবারও তুমি আমার ফিরাই দিও না ভাই। না ভাই, এই এলাকায় আপনার মতো মানুষ কয়জন আছে? আপনি যখনই টাকা নিছেন সময় মতন তার আগে দিয়ে দিচ্ছেন, আর আপনাকে আমি টাকা দিব না কেন? সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার দুঃখ দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আপনি আমার অনেক বড়, আমি জানি না কি করে আপনাকে বুঝাবো। কিন্তু ভাই এখন আপনার কত টাকা লাগবে বলেন তো? 2 লাখ টাকা লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করেন না, আপনি আমার 2টা দিন সময় দেন, আমি ঠিকই ব্যবস্থা করে আপনারে ফোন দিব মনে। ভাই তুমি যে আমার কি একটা উপকার করলা ভাই, তা না হইলে আমার বোনের সংসারটা ভেঙে দিত ভাই। ভাই আপনি আমার অনেক আদর করেন, আমার বড় ভাইয়ের মতো আদর করেন, আপনি আমার কাছে হাত জোর করবেন এটা আমি মানতে পারবো না। আমি টাকা ব্যবস্থা করবো,
অবশ্যই ব্যবস্থা করব। ঠিক আছে। ফকিনের বাচ্চারা তো পাঠাইছি টাকার লেগা, টাকাটা কি নিয়ে আইব নাকি? ওর টাকা না নিয়ে আইলে তো ওর এখানে কোনো জায়গা নাই। কি মারছি তার সে ছোট বল মারমু আবার। কিরে টাকা আনছিস? মা, ভাইজানের কাছে আমি গিয়ে সব কিছু কইছি, চাইছিলাম। ভাইজান আমার 2টা দিন সময় চাইছে। কি 2 দিন? এই তুই জানোস না তোর ভাই 2 দিন বলা মানে 2 মাস। তুই টাকা ছাড়া আইলি কেন? তোর আমি নিষেধ করছি যে টাকা ছাড়া তুই এখানে আসবি না। হ্যাঁ কি আমার কথা কি তোর কানটা ঢোকে নাই? এই ঢোকে নাই কথা? হ্যাঁ আপনি বোঝার চেষ্টা করেন মা, আমি তো বলছি ভাইয়ের কাছে না থাকলে কই থেকে দিব। হারাম যদি তোরে আমি বুঝাইতাছি আমি কি বুঝি আর কি বুঝি না। ওই ওই মা, তুমি এসব কি করছো? হ্যাঁ, ওকে মারছো কেন? আমি তোর কাছে বেশি কিছু চাই নাই, সামান্য একটু চাহিদা আমার, মাত্র 2 লক্ষ টাকা। আমি ওরে বলছি ওর ভাইয়ের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসতে, কিন্তু দেখ ও খালি হাতে চলে আইছে। হের লিগে আমি ওরে মারছি। আরে আজব তো, আমাদের কি টাকার অভাব আছে নাকি যে ওর বাড়ি থেকে 2 লাখ টাকা আনতে হবে? আর তাছাড়া বাবা তো কখনো ওর কাছে 2 লাখ টাকা আবদার করে না, তাহলে তুমি আবদার করো কেন? তোর বাপে টাকার কথা কেমনে কইব? তোর বাপে কি টাকার মর্ম বোঝে? তোর বাপ হইলো একটা বোকা, একটা বলদ। টাকার মর্ম আমার বাবা ঠিকই বোঝে, কিন্তু তুমি বোঝো না। তুমি একটা স্বার্থপর মা। আচ্ছা, ও তোমার ছেলের বউ, তোমার নিজের মেয়ের মতো, তাহলে কেন ওর উপরে অত্যাচার করো, অবিচার করো? মা, তুমি কেন এটা বোঝো না? ওর সাথে খারাপ আচরণ করলে আমার কষ্ট লাগে, আমার খারাপ লাগে। দেখ তোর বউর সাথে খারাপ আচরণ করার মতো কোনো মন মানসিকতাই আমার নাই, কিন্তু তোর বউ তো আমার কোনো কথাই শোনে না। আমার কথা মতো যদি চলতো তাহলে তো আমি ওর সাথে খারাপ আচরণ করতাম না। ও এবারে কোন কাজ করে না? তুমি এই বাড়ি থেকে কাজের লোক পর্যন্ত তাড়িয়ে দিয়েছো ও আসার পর থেকে। সকাল থেকে রাত পর্যন্ত একাই সমস্ত কাজ করে, তাও তোমার মন পাওয়া যায় না? তুমি সব সময় ওর সাথে খারাপ আচরণ করো। হ্যাঁ, মানছি ও গরিবের মেয়ে, গরিবের মেয়ে হয়েছে তো কি হয়েছে? ও মানুষ না? ঠিক আছে ঠিক আছে, আমি তোর সাথে কোনো কথাই বলতে চাই না, কিন্তু আমি একটা কথা বলি, তোর বউরে বল আমার ওর ভাইয়ের কাছ থেকে 2 লক্ষ টাকা এনে দিতে, তাহলে আমি আর তোর বউর সাথে খারাপ ব্যবহার করব না। না, ও ওর ভাইয়ের কাছ থেকে একটা টাকাও আনবে না। আর যদি তুমি ওর কাছে টাকা চাও তাহলে ওকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। এই চলো, ঘরে চলো, এসো। এই পোলাডার লিগা এই বউডারে একটা কথাও কম জানা। যখনই আমি বউরে কিছু কই তখনই তার গায়ে লাগা যায়। ঠিক আছে, আমিও দেখনি শোনাচ্ছেন কতদিন তুমি তোমার বউরে পাহারা দিয়ে রাখো। কবে কইছি আমার কয়টা লাকি আয়না দিতে, এভাবে পাতা কুড়ে কুড়ে প্রত্যেকটা দিন আমার রান্না করা লাগে। কি করো? কি আর করুম, এই যে পাতা কুড়াইতেছি। ঘরে ক্ষুধা লাগছে, ভাত খাম। ভাত তো দিমু, কিন্তু তুমি কই গেছিলে কইলে না তো? কই আর যাবো? গেছিলাম তারাকের কাছে টাকা খোঁজার লাইগা। বোনটা বিপদে পড়ছে, এই সময় যদি ওরা কিছু টাকা না দিতে পারি তাহলে তো সারা জীবনেও অশান্তির মধ্যে থাকবে। তারাক বললো 2-3 দিনের মধ্যে টাকা পয়সা বার করে দিব। টাকাটা দিয়ে দিলে ওর আর সমস্যা হইব না। তুমি যে তারেকের থেকে টাকা নিয়ে তোমার বোনরে টাকা দিবা, তারেকের টাকা পরে শোধ করবা কেমনে? আরে বউ, তুই চিন্তা করস কে লিগা? এই চিন্তা তো আমি করুম। আগে টাকাটা দেই, সুদ করুম না, যেভাবে হোক টাই নামে না কোনো দিক দিল সুদ করালাম। এই আর নতুন কি? তোমার বোন তো 2 দিন পর পরেই বিপদে পড়ে, তাই বলে কি তুমি নিজের সংসারের দিকে খেয়াল রাখবা না? এই যে সংসারটা, এই সংসারটার দিকে তোমার কোনো খেয়াল আছে? আজকে নয় আমরা 2 জন আসছি, কয়দিন পর তো আমাকে বাচ্চা কাচ্চা হইব, তার ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? এই
তুই কিন্তু একটু বেশি বুঝোস আর বেশি কথা কস। এত সুন্দর করে কইলাম তো উঠতেছিস না। চল ভাত খাবো, বাদ দে। আমি তোমার লাইগা ভাত রাইন্দা বইসা নাই, তোমার ভাত তুমি রাইন্দা খাও। তোমার বোনের সংসার বাঁচানোর লাইগা মানুষের কাছে গেছো টাকা দাস চাইতে, এখন নিজের পেটের খিদা মিটানোর জন্য মানুষের থেকে খুঁজা খাও। আমি তোমার ভাত দিতে পারুম না। এই তুই কিন্তু আমার মাথাটা গরম করে লেতেছিস। তোর আমি বারবার না করতেছি, তুই কথা কবি না। তোর সমস্যা কি? এই আরে আল্লাহ রে, আমার ছাড়া পারে না। আরে আল্লাহ রে। এই আর কথা কবি? এই আর মুখে কথা কবি? আমি তোমার ভাই বলি, আজকে থেকে তুমি যা কইবে আমি তাই হবো। তুমি আমার আর মারো না। আমার বোনের যদি কোনো কিছু দে, তুই আর কোনো কথা কবি না? তুমি বাড়ি ঘর সব লিখে দাও তোমার বোনের, আমি আর কিছু করবো না। আজকের পর থেকে যদি কথা কস না, তাহলে একবার দমটা বাড়ি করলাম। সর। ও আল্লাহ রে, আমারে কি মারটা মারছে। হারামি বাচ্চা, হারামি বাচ্চার মনে একটু দয়া মায়া নাই, কুত্তার মতো মারছে আমারে। ও বোন, বোন রে কই গেলি? দেখ আমরা এসে পড়ছি। ভাইজান, ভাইজান তুমি আইছো? ভাবি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ ভাই। আর তোর জামাই কই? অফিসে গেছে, আইসা পড়বো, চিন্তা করো না, ঘরে চলো। এই দাঁড়াও। কি ব্যাপার, এত আদিক্ষিতা কিল্লিকা? হ্যাঁ, আপনার বোনের টাকার কথা কইছিলাম, আপনার বোনের কাছে 2 দিন পরে দিব। কি 2 দিন তো পার হয়ে গেল, টাকাটুকু আনছেন? মা, আপনি আমার ভাইজানের সাথে এমন ব্যবহার কেন করতেছেন? ওরা এত দূর থেকে আইছে, একটু তো ভালো ব্যবহার করতে পারে। এই একদম চুপ থাকো। আমি তোমারে কইছি না যে আমার সামনে ন্যাকামি করবা না। ন্যাকামি আমি একদম পছন্দ করি না। তোমার ভাই দূর থেকে আইলো না কই থেকে এলো ওইটা আমার জানার দরকার না। আমি শুধু জানতে চাই আমি যে টাকার কথা বলছি আমার টাকাটা নিয়ে আসছে কিনা। হ্যাঁ মামা, আমি টাকা নিয়ে এসেছি। কই আমার টাকাটা দাও। এত কম কম মনে হইতেছে কিল্লিগা? এত কম কেন? কয় টাকা হেনে? ওই মা, আমার বোনে 2 লাখ টাকার কথাই কইছিল, কিন্তু অনেক কষ্ট করে এই 50,000 টাকা জোগাড় করছি। আপনি আমার আর কিছুদিন সময় দেন, দিলে আমি বাকি টাকাটা জোগাড় করে দিয়ে দেব। কি আদরের বোন রে, বোনের লিগা কষ্ট করে মাত্র 50,000 টাকা জোগাইছে, 2 লাখ টাকা কত জোগাতে পারলেন না? কেমন ভাই আপনি? 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতরে যেন ভালো মানুষের মতো এবার টাকাটা আসে। ভাইজান দেখো, ভুলে গেলাম, তোমরা এত দূর থেকে আইছো, তোমরা বউ, আমি খাবার দাবার ব্যবস্থা করতেছি। দেখছো আমার সাথে কি খারাপ ব্যাপারটা করলে মা? তাই তো দেখলো, আমার বোনের কোনো শান্তি নেই। ওরা আমাদের সামনে এরকম করছে, আমাদের অবসরে জানি ওরা কি করে। তুমি এত ভেঙে পড়ো না, আল্লাহর কাছে দোয়া করো যেন আয়েশার সংসারে সুখ ফিরে আসে। তুমি মন খারাপ করো না। আমার ভাইটা কতদিন পর গ্রাম থেকে আমার কাছে আইলো, আমার জন্য এত কষ্ট করে টাকাগুলো জোগাড় করলো, তারপর আমার ভাইজানের সাথে কত খারাপ ব্যবহার, কত কথা শুনতে হইলো। আল্লাহ, তুমি আমার আর কত পরীক্ষা নেবা? আমার ভাইরা তো অপমান আমি আর সহ্য করতে পারতেছি না। দেখছ আমার বোনের হাতে রান্না কত মজা হয়েছে। কেন আমার রান্না কি মজা হয় না? হয়তো তুমিও ভালো রান্না করো, খাও খাও। ভাইজান নেন, একটু ভাত দিব? এখন দিস না, জায়গা শেষ করি, পরে দিই।
কে বোন তুই খাবি না? আমাদের সাথে বসে পড়, একসাথে খাই। না ভাইজান, আমি এখন খাবো না, তোমরা খাও, আমি পরে খাই নিব না। ভাবি নেন খান। বাবা খাইতে বলে বসছেন, তা কি দেখাইতেছে? ও মাংস, ভাজি, ভর্তা, ডাল। খান খান খান, বেশি করে খান, কারণ আপনি গো বাসায় কি না কি খান আমরা তো আর দেখি না। এত কিছু তো আর এক লগে পাইবেন না, হের লিগে খাইলন বেশি কইরা। মা এটা কি শুরু করলেন? একটু থামেন না। ভাই ভাবির একটু খাইতে দিচ্ছি, ওদেরকে একটু শান্তিতে খাইতে তো দিবেন। কি শুরু করছি আমি? আমি তো হাসা করতে কইছি। আর তোমার ভাই আর ভাবির কি আমি খাইতে মানা করছি, না হ্যাঁ মুখ করে আমি আটকায় রাখছি? কোনটা? মা তারা আসার পর থেকে আপনি একটার পর একটা কথা বলে যেতেছেন, এইসব কথাবার্তা বলা কি কোনো দরকার ছিল? হন বৌমা, তোমার এই যে ভাই আর ভাবি না যত কিছুই কই, হ্যাঁ তো গিলা না, এটা বন্ধ করবো না। দেখো না এই যে কেমনে করে খাইতেছে। আরে এর যদি 3 ভাগের 1 ভাগ যদি কেউ আমার কইতো না, আমি খাওয়া থেকে সোজা উঠে যাইতাম গা। কিন্তু হেরা দুইজনে টপ্পর টপ্পর করে গিলতেছে, দেখছো? মা বুঝছি আমি, আপনি চান যে আমার ভাই ভাবি এখানে না থাকুক, তারা যাতে চলে যায়, সেই জন্য যত অপমান করা লাগে তাই করতেছেন। এই তুই শাশুড়ির লগে মুখে মুখে কথা কইতেছিস, কথা কম কম। দেখো ভাই, আমি তো তর্ক করতে চাই না, কিন্তু তোমাদের লোকে কি আচরণটা করতেছে তুমি বুঝতেছো? হয়েছে হয়েছে, অত ভালো সাজার দরকার নাই। আপনি যে কি ভালো সাজতে পারেন সেটা আমি ভালো করে জানি। গিলেন গিলেন, বেশি করে গিলেন। মা একটা কথা না বলে পারলাম না, আপনি এমনভাবে আমাদের সাথে ব্যবহার করতেছেন মনে যেন আমরা ভিখারি, আর এই বাসায় আমরা ভিক্ষা করতে আসছি। এই তোরা তো ফকির, টেহা পয়সার ফকির না, খাউন না ফকির। বেশি করে খা। খাবো না আমি, তুমি খাও তোমার বোনের বাড়িতে। ভাবি প্লিজ, তুমি আমার শাশুড়ির কথা কিছু মনে করো না। তুমি তো জানোই আমার শাশুড়ি মাটা কেমন। কি করবো কম, আমি নিজে যে যন্ত্রণা সহ্য করে আসছি। ভাবি খায় না, রাগ করো না। ভাই না আমি খাবো না। খাও, আমি খেয়ে দিচ্ছি, ধরো আমি খেয়ে দিচ্ছি, তুমি খাও। ভাবি খাও না। খোকা অধৈর্য হোস না বাবা, আর কয়েকটা দিন তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তারপরও যদি ঠিক না হয় আমি তোকে কথা দিচ্ছি, তোর মাকে আমি ম্যানেজ করব। আব্বা যদি তুমি ম্যানেজ না করতে পারো তাহলে কিন্তু আমি আমার বউকে নিয়ে এখান থেকে চলে যাব। শোন বাবা, মাথা ঠান্ডা কর, হ্যাঁ আমি দেখতেছি। আব্বা তুমি বিষয়টা কি জানো? তোমার বৌমার কাছে মা 2 লাখ টাকা চেয়েছে। আচ্ছা ওদের কি টাকা পয়সা আছে? হ্যাঁ খুব বেশি টাকা পয়সা, যে টাকা পয়সা এনে দেবে? 50,000 টাকা এনে দিয়েছে। বাকি 1.5 লাখ টাকার জন্য এত পরিমাণে অত্যাচার শুরু করেছে আমার মা। এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। খোকা আমি তো জানি তোর মা কিন্তু আগাগোড়া ওরকমই। আচ্ছা ঠিক আছে, তোর মারটা আমার উপরে ছেড়ে দে, হ্যাঁ সব আমি দেখবো, তুই কোনো টেনশন করিস না। ঠিক আছে আব্বা, তুমি যেহেতু বলছো তাহলে আর বাড়ি থেকে যাচ্ছি না। আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে বাড়ি থেকে চলে যাও। তুমি মাকে বোঝাও, আর তা নয়তো সারা জীবনের জন্য তোমার ছেলেকে হারাবো। তুই কোনো টেনশন করিস না, তোর মার ব্যাপারটা আমি দেখবো, আমার উপরে বিশ্বাস রাখ বাবা, ওকে? আচ্ছা কি ব্যাপার, এখানে মন খারাপ করে বসে আসছো? এভাবে মন খারাপ করে বসে না থাকে তো স্বামীর সংসারে চলে যেতে পারো। ভাবি তুমি তো খুব ভালো করেই জানো আমি আমার স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। যেহেতু আমি ওখান থেকে রাগ করে চলে এসেছি, আমি ওখানে যাবো না। ওরা আমার সাথে না মিলতে চাইলে আমি কেন মিলতে যাবো? কেন আমি খারাপ কি কইলাম? রাগ করছো তাতে কি হয়েছে? তাই বলে কি স্বামীর সংসারে যাইবা না? শোনো, মায়া মানুষের বিয়ার পরে স্বামীর ঘর হচ্ছে আসল ঘর। এভাবে ভাইয়ের সংসারে অন্য ধ্বংস না করিয়া স্বামীর বাড়ি চলে যায়। তুমি আমার লাগে এমন করে কেন কথা বলছো? আমি যদি এই বাড়িতে থাকলে আমার ভাইয়ের কোনো সমস্যা না হয়, তাহলে তোমার এত সমস্যা কেন? সমস্যা তোমার ভাইয়ের থাকবো কেন? সমস্যা তো থাকবো আমার, কারণ সংসারটা তো আমার। তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও। শোনো ভাবি, তুমি যত কথাই কও আমি বাড়ি থেকে যাবো না। আমার ভাই আমার যতক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে যাইতে না কইব ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাবো। শোন, তোর ভাই তোরে যাইতে কইবো না, আমি কইতাছি তুই চলে যা। এই কি হইছে? আবার ওর সাথে চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লামু না তো কি করবো?
এই যে তোমার বোনরে যে বিয়ে দিছ, এরপরও তোমার বাড়িতে এনে বসায় রাখছো, পাড়া প্রতিবেশী কি কর? এই শোন, আমার বোন আমার বাড়িতে আইছে, মানুষের বাড়িতে তো যায় নাই। তুমি তো খালি আমার লগেই পারবা, কিন্তু মানুষের কথা কেমনে বন্ধ করবা আমি দেখব। শুনো, এখনো সময় আছে, পরে যখন তোমার বোনের জামাইরে আরেকটা বিয়ে করাই দিব তখন টের পাই। এই শোন, এটা আমি দেখে নেব, তোর দেখা দরকার নেই। আরেকবার যদি তুই আমার বোনের কথা সামনে বাড়িতে চলে যেতে, তোর ঘাট ধরে তোর বাপের বাড়ি যা। আমার বোনের বাপের বাড়ি আমার বাড়ি, তোর বাপের বাড়ি। তুই আমার চোখের সামনে দেখাতে যা, যাইতে যা মন চাই করো। ভাইজান, সত্যি সত্যি কি আমার শ্বশুর আমার স্বামীর আবার বিয়ে করায় ফেলাইবো? আরে না, তোর শ্বশুর তো খারাপ মানুষ না। কই আমার বৌমা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেকে বিয়ে করিয়েছি আরেকবার বিয়ে করাবার জন্য নয়, আমি এসেছি আমার বৌমাকে নিয়ে যাওয়ার জন্য। বৌমা, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনারা তো আমারে নিতে আইছেন, কিন্তু আমার মা তো আমারে সহ্য করতে পারে না। আপনি তো জানেন যে মা সহ্য করতে পারে না দেখে আমি রাগ করে এই বাড়িতে চলে আইছি। শোনো বৌমা, ওই বাড়ির কর্তা হচ্ছি আমি। এখন থেকে আমি যা বলবো তাই হবে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ আয়েশা, আব্বা ঠিক কথাই বলছে। চলো, তুমি আমাদের সাথে চলো। আর মাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মাকে বোঝানোর দায়িত্ব আব্বার। তাহলে স্যার, আমার বোন আপনার বাড়িতে রাগ করে চলে এসেছে, এই জন্য আমার এলাকার মানুষ নানান কথা বলতেছে। আপনি আসছেন ভালো হয়েছে, তা নাহলে আমি আপনার কাছে যাইতাম। শোনো বাবা, মানুষজন অনেক কথাই বলবে, মানুষের কথা কান দিও না। এই যে তোমার বোন রাগ করে তোমাদের বাড়ি চলে আসছে, তাই বলে কি আমরা চুপ করে থাকবো না? আমার ঘরের বউ আমি ফিরাই নেওয়ার জন্য আসছি। না না তাহলে সাহেব, এতদিন পর আপনার আইছেন আমার বাড়িতে, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যা। খোকা কি বলিস? যেহেতু বলছে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, তাহলে একটা কাজ করি, খাওয়া দাওয়া করে তারপরে যাই। খোকা যখন বলেছে ঠিক আছে, খাওয়া দাওয়া করেই যাবো। বোন, ওনাদেরকে নিয়ে ঘরে যা, আমি বাজার থেকে আইতেছি। খোকা, বৌমাকে নিয়ে ভিতরে যাও, আমি একটু চারপাশটা ঘুরে আসি। আসতে আসতে গান শুনছেন? আমি একটু ঘুরে আসি বৌমা। এসো বৌমা, এসো। যাও, এবার তোমার রুমে যাও। এই দাঁড়াও, এলো। তোমার কত বড় সাহস! ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপর তুমি ওকে বাড়িতে নিয়ে আসছো? তুমি বের করে দিয়েছো, আমি আবার নিয়ে এসেছি। এখানে সমস্যাটা কোথায় তোমার, আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আমার সমস্যা আছে, কারণ ওকে আমি বউ বলে মানি না। আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। অত গুড় আচ্ছেন না যে না, তুমি ওই চিন্তায় ঘুম কামাই করো না। আমার ছেলে দ্বিতীয় বিবাহ করবে। হ্যাঁ, খোকা, তুই কি আবার বিয়ে করবি? কি সব কথা বলছো বাবা? আমার এত সুন্দরী একটা বউ থাকতে আমি আবার কেন বিয়ে করতে যাব? এই, তোর চোখে মাথা খাইছো? হ্যাঁ, এদিকে একটা সুন্দর হইলো, আর এর যে সুন্দরী লাল টুকটুকা বিয়ে করার মতো আমি না, আমার এই বৌমাই হচ্ছে আমার এই বাড়ির লক্ষ্মী। অতএব আমার এই বৌমাকে আমি আনছি, বৌমা এই বাড়িতেই থাকবে। নেক্সট কর্তা তোমার আমার পরে আর কি। বাবা, আমি এবারে করতে হয়ে থাকতে চাই না, আমি এবারে বউ হয়ে থাকতে চাই। ওই দেখো, ভালো করে শোনো, কান খুলে শোনো, এতটুকু মেয়ের কতটুকু জ্ঞান দেখেছো? একেই বলে যে ঘরের লক্ষ্মী। হ্যাঁ, ভালো করে শেখো, ওর কাছেও কিন্তু তোমার শিখতে হবে। হ্যাঁ, ওর মতো চাইরানার মেয়ের কাছে আমি কিছুই শিখবো না। তোমার যদি শিখার ইচ্ছা হয় তুমি শিখো। খোকা, বৌমাকে নিয়ে রুমে যাও, যাও। আচ্ছা, তোমাকে আমি এত বুঝাচ্ছি, তোমার সমস্যাটা কোথায়? ওরা যদি ভালো থাকে, শান্তিতে থাকে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? তুমি ওরা আমার কথা অবাধ্য করে তুমি ওকে কেন বাড়িতে নিয়ে আসলে সেটা ওকে জবাব দাও। এই ফকিনীর বাচ্চাকে আমি বাড়ি থেকে বের করে দিছি। শোনো, তুমি যেমন এই বাড়ির কর্তা, আমিও কিন্তু এই বাড়ির কর্তা। অতএব তুমি বের করে দিয়েছিলে, আমি নিয়ে এসেছি, সমান সমান। এই, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ফাইজলামি করার সেই বয়সটা তো এখন নাই, সেই বয়স অনেক আগে ফিরে এসেছি, বুঝতে পারলে? মূর্খ। এই দাঁড়াও, তুমি আমার কথা জবাব দিয়ে যাও। সমস্যাটা কি তোমার? হ্যাঁ, আমার ছেলে ছেলের বউ ওরা যদি মিলেমিশে থাকতে পারে,
তোমার অসুবিধাটা কোথায়? সমস্যা মান আছে। তুমি জানো না ওকে আমি আমার বাড়ি থেকে বের করে দিছি, তারপর তুমি কেন নিয়ে আসলা? কেন নিয়ে আসলা বলো? তুমি বের করে দিছিলা আর আমি যাই আমার বৌমাকে নিয়ে আসছি, কারণ বৌমা এই বাড়ির বউর যোগ্য। আচ্ছা ওরে কোন দিকটা বউ মনে হয়? হ্যাঁ, কোন দিকটা আমার ছেলের বউ মনে হয়? আমি তো ওরে আমার বাড়ির কাজের মেয়ে আমি মনে করি না, আর তুমি বলতেছো আমার ছেলের বউ। ব্যাস ব্যাস ব্যাস, অত বলতে হবে না। এই তুমি কি ছিলা? তোমাদের গোষ্ঠী কি ছিল ভালো করে কিন্তু আমি জানি। অন্যের দোষ দিও না, বুঝতে পারলে? নাচতে না জানলে উঠান বাঁকা হয়। বৌমার দোষ দেবে না, আমি যা বলি সেটা শোনো। ওরা খুব শান্তিতে আছে, তুমি বৌমার পিছনে আর লাগতে যেও না। শোনো, আমি আমার মতো চলবো, তুমি তোমার মতো চলো। তুমি আমার ব্যাপারে কোনো কথা বলবে না, আর আমিও তোমার ব্যাপারে কোনো কথা বলবো না। কথাটা মাথায় রেখো। কি টিপোস? একটু জোরে জোরে টিপ। তুই কি ভাত খাস না? হ্যাঁ, লাগতাছে না গায়ে? আচ্ছা এখন কথা কদ, তোর ভাই যে 50,000 টাকা দিয়া গেল, কইলো 1.5 লাখ টাকা 2 দিন পরে দিব। আজকে তো অনেক দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। ঘটনাটা কি কত আমারে? আম্মা, আপনি আমার ভাইয়ের মাফ করে দেন না। 1.5 লক্ষ টাকা আমার ভাই কোত্থেকে দিব এত টাকা? ও, মাফ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, ধর মাফ করে দিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা কোন? ওই 1.5 লক্ষ টাকার বাবদে তুই আমার বাড়িতে বেরিয়ে যাবি, আমার পোলার জীবন থেকে সরে যাবে। মা এগুলো কি কইতেছেন? আমি টাকার বিনিময়ে আপনার ছেলের ভালোবাসি নাই। এই সংসারে টাকার জন্য আমি বউই আসি নাই মা। আপনি আমার এই কথা কইেন না মা, আল্লাহর দোহাই লাগে মা। আচ্ছা, তার মানে তুই যাবি না, তাই তো? ঠিক আছে, আজকে আমার স্বামীও বাড়ি নেই, তোর জামাইও বাড়ি নেই, তোরে কেমনে খাদাইতে হইব সেটা আমার জানা আছে। চল চল তুই চল। মা মা আমার কথা শুনেন মা। বাইরে কইছি মামাকে ছেড়ে না, খুব লাগতেছে। আমার দিকে তাকাতি। আজকে আমার স্বামী আমার ছেলের কেউ বাইক নাই। আজকে এমন একটা সুযোগ, এটা তো আমি কোনো মতেই হাতছাড়া করবো না। তোরে আজকে আমি আমার বাইক থেকে বের করবো, মানে বের করবো। তুই সোজা কথা আমি কেছি, তুই বাইক থেকে বেরিয়ে যা। মা মা আপনার পায়ে পড়ে মা, আমার এই বাড়ি থেকে বের করে দিয়েন না মা। সত্যি মা একটু বুঝতে চেষ্টা করেন মা। সত্যি কইছি না তোরা, তোরা সত্যি কইছি না? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, তোর এত বড় সাহসটা দিছে কে? এই ফকিন্নির বাচ্চা। মা আপনি আমার সাথে কেন এমন করেন কম তো? এই বাড়ির সবাই তো আমারে ভালোবাসে, আপনি কি আমার ভালোবাসতে পারেন না? তোরে আমি দেখতে পারি না, তোরে আমি দেখতে পাই না আমার পোলার সাথে। আমার পোলার সাথে যদি তোরে দেখি তাহলে আমার শরীরের ভিতরে আগুন ধরে যায়। তোর মতো একটা ফকিন্নির বাচ্চা আমার ছেলের সাথে যায় কোনোভাবে? আসল কথা কি জানোস? তুই তো আমার ছেলের ভালোবাসস না, তুই ভালোবাসস আমার বাড়ির টাকা পয়সা, আমার বাড়ি। এই জন্যই তুই এইখানে পড়ে রয়েছিস। আচ্ছা একটা কথা কত, তুই তো বেহায়া কিনলিকা, বেশরমের মতো এখানে পড়ে রয়েছিস কে? এত মারধর করি, এত অত্যাচার করি, তারপরে তুই এনতে যাইতে চাস না কেন? হ্যাঁ মা, সম্পত্তির জন্য না, আমি আপনার ছেলেরে ভালোবাসি। আপনি আমরা যত যাই করেন, মারেন কাটেন, যাই করেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। ও আচ্ছা, তুই বেরোবি না? না, তোর মাইরা হইলো আমি এবার থেকে বের করবো। দিন দিন তোমার অত্যাচারের মাত্রা বেড়েই চলতেছিল। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ তোমার গায়ে হাত না দিয়ে পারলাম না। সমস্যাটা কি তোমার? লক্ষ্মীর মতো একটা বৌমা, শেষ পর্যন্ত তার গায়ে তুমি হাত তুললে? ছি 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 ছি। আজকে যদি এই বৌমার জায়গায় যদি তোমার মেয়ে হতো, আর তোমার মেয়ে যদি তার শ্বশুর বাড়িতে যে এরকম অত্যাচারিত হতো, তখন তোমার কাছে কেমন লাগতো? উত্তর দাও। বাবা, মাকে বুঝিয়ে কোনো লাভ নেই, মা কখনোই বুঝবে না। আসলে ভুলটা আমার। আমি এই মেয়েটাকে আমার লাইফে জড়িয়ে ওর জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। তুমি কেমন মানুষ মা? ছেলের সুখটা কি তোমার কাছে কিছুই না? আমি তো কখনো বলিনি আমি ওকে নিয়ে সুখে নেই, আমি ওকে নিয়ে শান্তিতে নেই। তাহলে কেন মেয়েটাকে তুমি বারবার অত্যাচার করো, অবিচার করো কেন ওর সাথে? মা গো, আজকে ও যদি তোমার মেয়ে হতো, অন্য সংসারে গিয়ে যদি এরকম ঝামেলায় পড়তো, কি করতে তুমি? কিছুই করার ছিল না। মা, আমি তোমাকে একটা কথা বলি, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। তুমি যতই বলো না কেন, আমি ওকে ছাড়বো না। তুমি চাচ্ছ ওকে ছেড়ে দিয়ে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি? তুমি আমার মা,
তোমার উপর আমি কথা বলতে পারবো না। যদি এমন কোনো সিচুয়েশন হয় তাহলে হয়তো সারা জীবনের জন্য তোমার ছেলেকে হারাতে হবে। আমি কখনোই অন্য কোনো মেয়েকে এই বুকে স্থান দিতে পারবো না। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ব্যাস আমি বুঝতে পেরেছি কি করতে হবে। খোকা, তুই একটা কাজ কর, তোর বউকে নিয়ে তুই এই বাড়ি থেকে তুই চলে যা। কারণ এই বয়সে যদি তোর মাকে আমি এই বাড়ি থেকে বের করে দেই তাহলে সবাই দোষী ভাববে আমাকে। না বাবা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যত যাই হোক, এটা তো আমার স্বামীর বাড়ি। আমার মা আমাকে যা বলুক, যাই করুক, আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে কোথাও যাব না। তাছাড়া বাবা, আপনি তো জানেন আমার এই দুনিয়াতে বাবা মা বলতে কেউ নাই, শুধুমাত্র আমার একটা ভাই আছে। আমি তো ছোটোবেলা থেকে মায়ের আদর ভালোবাসা পাইনি। আমার মা যখন আমাকে শাসন করছে, মারছে, যা ইচ্ছে বলুক না কেন, আমি সেটাই মেনে নিয়েছি। কারণ এটাই আমি মনে করবো আমার মায়ের ভালোবাসা। দেখো, আর কত তোমাকে শিখাবো, আমি কত দেখাবো তোমাকে। বাস্তবে দেখো, একটু আগে যার গায়ে তুমি হাত তুলছিলে সেই মেয়েটি তোমাকে মা বলে এখনো ডাক দেয়। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখন আর এরকম করবো না আমার বউয়ের সাথে। বাবা সৈকত, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়ে গেছে। তুমি কম না সৈকত, আমার ক্ষমা করে দিতে। আমি তোমার কথা দিতেছি, আমি বৌমার সাথে কখন আর এরকম খারাপ ব্যবহার করবো না। আসলে কি জানিস বাবা, ও তো গরিবের বোন, এই জন্য আমি ওর মাইনে নিতে চাই নাই। আমি সবসময় ওরা আমি মারধর করছি, খাওয়াই কষ্ট দিছি, সব কিছুতেই। আমার টাকার কোনো প্রয়োজন নাই। তারপর ওরা আমি আমি কইছি ওর বাইরে থেকে আমার 2 লাখ টাকা এনে দিতে আমার খুব দরকার, কিন্তু না, আমি মিথ্যা কথা কইছি। আমার তোমরা ক্ষমা করে দাও। তুমি কও না বৌমার আমার ক্ষমা করে দিতে, আমি আর কখনো এরকম করবো না, কখনো না। ওরে আমি আমার মেয়ের মতো ভালোবাসবো, কও না তুমি একটু। আয় মা আমার কাছে। এসো। মারে, আমি এতদিন যা করছি তোর সাথে ভুল করছি, অন্যায় করছি, আমার তুই ক্ষমা করে দে তোর মা হিসাবে। আজ থেকে এই সংসার তোর মা, তুই আমগরে যেমনি চালাবি আমরা অমনি চলবো।